আমার প্রিয় ও স্নেহের 2024 সালের নতুন বছরের নবম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, নবম শ্রেণীর সেকেন্ড সেমিস্টার অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা নবম শ্রেণীর সেকেন্ড সেমিস্টার অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস আমাদের রয়েছে 40, আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। প্রথমে তোমাদের হচ্ছে বিভাগ ক, একে থেকে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 7টি প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 7 = 7। প্রথম, নিরক্ষীয় তলে অবস্থিত বিষুবরেখার অক্ষাংশ হল 90 ডিগ্রি, 60 ডিগ্রি, 0 ডিগ্রি না 30 ডিগ্রি। উত্তর হবে 0 ডিগ্রি। প্রশ্ন, পশ্চিম গোলার্ধ থেকে পূর্ব গোলার্ধ যেতে আন্তর্জাতিক তারিখ রেখা অতিক্রম করলে দিন কমে বাড়ে, একই থাকে দ্বিগুণ হয়। উত্তর হবে বাড়ে। পরে প্রত্যেকটি অক্ষরেখা অর্ধবৃত্ত, পূর্ণবৃত্ত, উপবৃত্ত না মহাবৃত্ত। উত্তর হবে পূর্ণবৃত্ত। পরের প্রশ্ন, পাঁচ সংস্থান তত্ত্বের জনক বলা হয় উইলসন, ম্যাকেঞ্জি, পিচো, মর্গ্যানকে। উত্তর হবে পিচোকে। প্রশ্ন, ভারতে অবস্থিত একটি ক্ষয়জাত মালভূমির উদাহরণ হলো দাক্ষিণাত্য মালভূমি, ছোটনাগপুর মালভূমি, তিব্বত মালভূমি, মালব মালভূমি। উত্তর হবে ছোটনাগপুর মালভূমি। প্রশ্ন, শুধুমাত্র যান্ত্রিক আবহবিকার দেখা যায় মেরু, সাভানা, ক্রান্তীয় মৌসুমি, নিরক্ষীয় জলবায়ু। উত্তর হবে মেরু জলবায়ুতে। প্রশ্ন, মরু অঞ্চলের পর্বতের পাদদেশীয় ভূভাগ ক্ষয় পেয়ে তৈরি হয় বাজাদা, ওয়াদি, প্লায়ানা, পেডিমেন্ট। উত্তর হবে পেডিমেন্ট। প্রশ্ন, কোন নদীকে পশ্চিমবঙ্গের দুঃখ বলা হয়? অজয়, দামোদর, ময়ূরাক্ষী না শিলায়। উত্তর হবে দামোদর। প্রশ্ন, তিস্তার উপনদী মেচি, বালাসন, পুনর্ভাব, রংপো। উত্তর হবে রংপো। পরে রয়েছে বিভাগ খ, দুই থেকে রয়েছে একটি বাক্যে উত্তর দাও যে কোনো 3টি প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 3 = 3। প্রথম, কোন দ্রাঘিমা বরাবর আন্তর্জাতিক তারিখ রেখা বিস্তৃত? হবে 180 ডিগ্রি। পরের প্রশ্ন, কোন ধরনের পর্বতে জ্বালামুখ থাকে? উত্তর হবে আগ্নেয় পর্বতে। প্রশ্ন, মৃত্তিকা সৃষ্টির মূল উপাদান কি? উত্তর হবে রেগোলিথ। প্রশ্ন, আমাদের রাজ্য কোন জলবায়ুর অন্তর্গত? উত্তর হবে ক্রান্তীয় মৌসুমি। প্রশ্ন, উত্তরবঙ্গের ল্যাটেরাইট ঢিবি কোথায় দেখা যায়? উত্তর হবে বরেন্দ্রভূমি সমভূমিতে। পরের প্রশ্ন, 2-এর ক্ষয় রয়েছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো যে কোনো একটি প্রশ্নের মান 1। প্রথম, মূলমধ্যরেখা ইংল্যান্ডের ড্যাশ শহরের ওপর দিয়ে বিস্তৃত রয়েছে গ্রিনিচ। প্রশ্ন, গ্রস্ত উপত্যকা ড্যাশ পর্বতে নিকটে অবস্থান করে। উত্তর হবে স্তূপ। প্রশ্ন, এলিভিয়েশন প্রক্রিয়ায় কার্যকর হয় ড্যাশ স্তরে। উত্তর হবে এ। প্রশ্ন, পশ্চিমবঙ্গে শরৎকাল যে ঝড় আসে তা ড্যাশ নামে পরিচিত। হবে আশ্বিনের ঝড়। পরে হচ্ছে গয়ের দাগে বিবৃতিগুলি সত্য হলে ঠিক, অসত্য হলে ভুল লেখো যে কোনো দুটি প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। প্রথম, এলাহাবাদের স্থানীয় সময় ও প্রমাণ সময় 1। উত্তর হবে ঠিক। পরে হচ্ছে রকি ও আন্দিজের মতো হিমালয় পর্বতে অসংখ্য আগ্নেয়গিরি আছে। উত্তর হবে ঠিক। প্রশ্ন, পুঞ্জিত ক্ষয় হলে ক্ষয়ীভবনের হার বাড়ে। উত্তর হবে ঠিক। প্রশ্ন, পশ্চিমবঙ্গের রাঢ় সমভূমিতে পাট চাষ সবচেয়ে বেশি হয়। উত্তর হবে ভুল। পরে হচ্ছে স্তম্ভ মেলাও প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। ক স্তম্ভ আর খ স্তম্ভ। ক স্তম্ভে রয়েছে জল যোজনা জারণ, আর খ স্তম্ভে রয়েছে জিপসাম, অর্থ ক্লেসাইড, ফেরিক অক্সাইড। জল যোজন হবে জিপসাম আর জারণ হবে ফেরিক অক্সাইড। পরে তোমাদের রয়েছে বিভাগ গ, নিচের প্রশ্নগুলির উত্তর সংক্ষেপে লেখো। বিকল্প প্রশ্নগুলো লক্ষণীয়। প্রশ্নের মান 2 করে 2 × 4 = 8। নিরক্ষরেখাকে মহাবৃত্ত বলে কেন? উত্তর লিখবে। পৃথিবীর ওপর উত্তর ও দক্ষিণ মেরুর মাঝ বরাবর ও সমদূরত্বে পূর্ব হাইপেন পশ্চিমে যে রেখাটি কল্পনা করা হয়েছে তাকে নিরক্ষরেখা বলে। এটি একটি পূর্ণবৃত্ত এবং সবচেয়ে বড় পরিধিবৃত্ত, সেই জন্য নিরক্ষ বৃত্তকে মহাবৃত্ত বলে। মহাবৃত্ত বরাবর পৃথিবীকে কাল্পনিকভাবে কাটলে পৃথিবী সমান 2 ভাগে বিভক্ত হবে। মহাবৃত্তের অক্ষাংশ 0 ডিগ্রি। অথবাদি রয়েছে রৈখিক দূরত্ব কাকে বলে? কোনো সমতল জায়গায় দুটি স্থানের দূরত্ব সোজাসুজি ফিতে বা দড়ি দিয়ে মাপার পর ওই মাপটিকে সেন্টিমিটার, মিটার, কিলোমিটার ইত্যাদির মাধ্যমে প্রকাশ করা হয়। এইভাবে দূরত্ব প্রকাশ করাকে রৈখিক দূরত্ব বলে। পড়েছে পামির মালভূমিকে পৃথিবীর ছাদ বলে কেন? উপরিভাগ কিছুটা সমতল ও চারপাশ খাড়া ঢালযুক্ত মালভূমিগুলির গড় উচ্চতা 300 মিটারের সামান্য বেশি হলেও পামির মালভূমির উচ্চতা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি, প্রায় 4873 মিটার। এই উঁচুতে অবস্থিত হওয়ার জন্য পামিরকে পৃথিবীর ছাদ আখ্যা দেওয়া হয়েছে। মোনাক কি? উত্তরে সমপ্রায় ভূমির মধ্যে অবস্থিত কঠিন শিলায় গঠিত অনুচ্চ পাহাড় বা টিলাগুলিকে মোনাক বলে। মার্কিন যুক্তরাষ্ট্রের
মাউন্ট মোনাক এর নাম অনুসারে এর নামকরণ। অযোধ্যা, শুশুনিয়া প্রভৃতি পাহাড় মোনাকের উদাহরণ। অগ্নিভবন কাকে বলে? আবহবিকার ক্ষয়ীভবন এবং পুঞ্জিত ক্ষয়ের সম্মিলিত প্রভাবে শিলাস্তরের উপভাগ বিচ্ছিন্ন হয়ে অপসারিত হলে অভ্যন্তর ভাগ উন্মুক্ত হয়ে পড়ে। এভাবে শিলাস্তরের ভিতরের অংশ ভূপৃষ্ঠে উন্মুক্ত হলে তাকে বলা হয় নগ্নিভবন। সুতরাং নগ্নিভবন হলো আবহবিকার ক্ষয়ীভবন ও পুঞ্জিত ক্ষয়ের সম্মিলিত ফল। অথবাদি রয়েছে হিউমাস কি? উদ্ভিদ প্রাণীর দেহাবশেষ মৃত্তিকার উপরিস্তরে জৈব পদার্থ রূপে সঞ্চিত হয়। ওই সব পদার্থ মৃত্তিকাস্থিত অনুবীক্ষণিক জীব দ্বারা বিয়োজিত হয় এবং তা ধীরে ধীরে পরিবর্তিত হয়ে এক জটিল কালো বর্ণের পদার্থ সৃষ্টি করে। একে হিউমাস বলে। হিউমাস সমৃদ্ধ মাটি খুব উর্বর ও পুষ্টিগুণ সম্পন্ন হয়। এই ধরনের মাটির জলধারণ ক্ষমতাও খুব বেশি, কিন্তু হিউমাস মাটিতে দীর্ঘদিন থাকতে পারে না। এটি ধীরে ধীরে খনিজ পদার্থে রূপান্তরিত হয়ে মাটিতে মিশে যায়। হিউমাস সৃষ্টির প্রক্রিয়াকে হিউমিফিকেশন বলে। বলছে ল্যাটেরাইট মাটির রং লাল কেন? এই মাটিতে কী কী ফসল চাষ হয়? লাতিন শব্দ ল্যাটার থেকে ল্যাটেরাইট কথাটির সৃষ্টি হয়েছে। ল্যাটার শব্দের অর্থ ইট। ল্যাটেরাইট মাটিতে লোহার পরিমাণ বেশি থাকে বলে এই মাটির রং লাল। ল্যাটেরাইট মাটি অনুর্বর, তবে সার প্রয়োগ ও জলসেচ প্রক্রিয়ার মাধ্যমে এই মাটিতে ধান, ভুট্টা, জোয়ার, বাজরা ইত্যাদি মিলেট জাতীয় শস্য ও কিছু শাকসবজি চাষ হয়। পর হচ্ছে ত্রাসের নদী কাকে বলে? তিস্তা নদীকে ত্রাসের নদী বলে, কারণ পার্বত্য অঞ্চলের এই নদী অত্যন্ত খরস্রোতা এবং বরফ গলা জলে পুষ্ট। এই নদীতে বর্ষায় জল প্রচণ্ড জলস্থিতি ঘটায়, ফলে প্রায় প্রতি বছর তিস্তা নদীতে প্রবল বন্যা দেখা দেয়। এই কারণে তিস্তা নদীকে ত্রাসের নদী বলা হয়। রয়েছে বিভাগ ঘ। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলো লক্ষণীয়। প্রশ্নের মান 3 করে 3 গুণ 4 = 12। প্রথম, দ্রাঘিমারেখার গুরুত্ব বা ব্যবহারগুলি উল্লেখ করো। ভালো করে উত্তরে দেখে নাও। আমি আর মুখে বলছি না, মুখে বললে ভিডিওটা টাইমটাই বড় হয়ে যায়, তোমাদেরই অসুবিধা হবে। আমি আস্তে আস্তে কল ডাউন করছি, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটাকে থামিয়ে বা ভিডিওটাকে পজ করে তোমরা কিন্তু প্রশ্নের উত্তরগুলো এখান থেকেই পড়ে নেবে, বা স্ক্রিনশট নিয়ে কিন্তু তোমরা প্রশ্নের উত্তরগুলো তোমাদের খাতাতে নোট ডাউন করে নেবে। 1 দিয়ে পয়েন্ট করবে গোলার্ধ নির্ণয়, 2 দিয়ে পয়েন্ট করবে প্রমাণ সময় গণনা, 3 দিয়ে পয়েন্ট করবে স্থানীয় সময় নির্ধারণ, 4 দিয়ে পয়েন্ট করবে তারিখ বিভাজন, 5 দিয়ে পয়েন্ট করবে অবস্থান নির্ণয়। ভালো করে পরপর পয়েন্টগুলো দেখে নাও। 6 দিয়ে পয়েন্ট করবে সীমানা নির্ধারণ। পরে হচ্ছে অথবা দিয়ে ভারতের প্রমাণ সময় বা আইএসটি বলতে কী বোঝো? প্রশ্নের উত্তরে দেখে নাও। আমি আস্তে আস্তে কল ডাউন করছি। পরের প্রশ্ন, সোনারপুর মালভূমিকে ভারতের খনিজ ভাণ্ডার বলা হয় কেন? বা সোনারপুর মালভূমিকে ভারতের খনিজ ভাণ্ডার বলে কেন? ভালো করে প্রশ্ন উত্তর দেখে নাও। অথবাদি রয়েছে গ্রস্ত উপত্যকা। পয়েন্ট করবে সংজ্ঞা। পরের পয়েন্ট করবে সৃষ্টির কারণ। শেষ পয়েন্ট করবে উদাহরণ। ভালো করে দেখে নাও। পরের টিকা লেখো আবহবিকার। দেখে নাও আবহবিকারের টিকা। প্রথম সংজ্ঞা লিখবে, তারপরে বৈশিষ্ট্য লিখবে, আর শেষে লিখবে উদাহরণ। ভালো করে দেখে নাও আবহবিকারের টিকাটা। অথবাদি রয়েছে টিকা লেখো হিউমাস। এবার হিউমাস সম্পর্কে টিকা লিখতে হবে, দেখে নাও। পরে টিকা লেখো পশ্চিমী ঝঞ্ঝা। অথবাদি রয়েছে টিকা লেখো ম্যানগ্রোভ উদ্ভিদ। ভালো করে দেখে নাও। পরে হচ্ছে বিভাগ ঙ। নিচে যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। প্রশ্নের মান 5। প্রথম, অক্ষরেখা ও দ্রাঘিমারেখার পার্থক্য নির্ণয় করো। রয়েছে 5 সংস্থান তত্ত্বের ভিত্তিতে ভঙ্গিল পর্বের উৎপত্তি আলোচনা করো। প্রশ্ন রয়েছে অক্ষরেখা ও দ্রাঘিমারেখার পার্থক্য। ভালো করে দেখে নাও। 1 দিয়ে পয়েন্ট করবে বিষয়, একদিকে অক্ষরেখা আর একদিকে দ্রাঘিমারেখা। 3টে কলাম টানবে, 3টে কলামে 3টে পয়েন্ট করবে। দেখে নাও অক্ষরেখা আর দ্রাঘিমারেখার পার্থক্য। এখানে মোট আমি 10টি পার্থক্য দেখিয়েছি। এখান থেকে যে কোনো 5টি পার্থক্য লিখলে কিন্তু হয়ে যাবে। 5 থেকে 6টি পার্থক্য লিখে দেবে। যে 5 থেকে 6টি তোমার সহজ মনে হবে, সেই 5 থেকে 6টি পার্থক্য তোমরা কিন্তু এখান থেকে লিখে নেবে খাতাতে। খুবই গুরুত্বপূর্ণ কিন্তু একটা প্রশ্ন এবছরের জন্য। ভালো করে দেখে নাও। পরের প্রশ্ন আমাদের রয়েছে 5 সংস্থান তত্ত্বের ভিত্তিতে ভঙ্গিল পর্বতের গঠন। 5 সংস্থান তত্ত্ব আবিষ্কার। পরের পয়েন্ট করবে তত্ত্বের মূল বক্তব্য। পরপর পয়েন্ট করবে 1 2 করে।
ভালো করে দেখে নাও। পরের পয়েন্ট করবে পাঁচ সঞ্চরণ ও ভঙ্গিল পর্বতের উত্থান। পয়েন্ট করে অভিসারী পাঁচ সীমান্তে ভঙ্গিল পর্বতের উত্থান। প্রথম পয়েন্ট করবে মহাদেশীয় পাঁচ সীমান্তে ভঙ্গিল পর্বতের উৎপত্তি। ভালো করে দেখে নাও। এটা সাপোর্টিংয়ে তোমরা একটা চিত্র আঁকতে পারো, এই চিত্রটা কিন্তু এঁকে দেবে। পরের পয়েন্ট করবে উদাহরণ। পরের মেন পয়েন্ট করবে মহাদেশীয় মহাসাগরীয় পাঁচ সীমান্তে ভঙ্গিল পর্বতের উত্থান। চিত্রটা দেখে নাও। শেষ পয়েন্ট করবে উদাহরণ। ভালো করে দেখে নাও। আর এটাও মনে রাখার বিষয় যে মহাসাগরীয় পাতে কিন্তু ভঙ্গিল পর্বত গঠিত হয় না। তোমরা কিন্তু অবশ্যই মনে রাখবে, শুধুমাত্র মহাদেশীয় আর মহাদেশীয় মহাসাগরীয় পাতে ভঙ্গিল পর্বত গঠিত হয়, আর মহাসাগরীয় পাতে ভঙ্গিল পর্বত গঠিত হয় না। ভালো করে উত্তরগুলো দেখে নাও। পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমি বায়ুর প্রভাব আলোচনা। পয়েন্ট করবে পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমি বায়ুর প্রভাব নিম্নরূপ। এক দিয়ে পয়েন্ট করবে ঋতু বৈচিত্র্য। ভালো করে দেখে নাও। 2 দিয়ে পয়েন্ট করবে উষ্ণতা। 3 দিয়ে পয়েন্ট করবে বৃষ্টিপাত। 4 দিয়ে পয়েন্ট করবে আগমনের অনিশ্চয়তা। 5 দিয়ে পয়েন্ট করবে প্রাকৃতিক ঝঞ্ঝা। 6 দিয়ে পয়েন্ট করবে শীতল উত্তর পূর্ব মৌসুমি বায়ুর প্রভাব। 7 দিয়ে পয়েন্ট করবে আর্দ্র গ্রীষ্মকাল ও শুষ্ক শীতকাল। 8 দিয়ে পয়েন্ট করবে উষ্ণতার উপর প্রভাব। এখানে বেশ কয়েকটা পয়েন্ট আমরা বললাম, যে কোনো 5টি পয়েন্ট লিখলে কিন্তু হয়ে যাবে। ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামারি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের নবম শ্রেণীর ভূগোলের কোশ্চেন পেপার। ভালো, তোমরা কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে থাকলে ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাইক করে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করবে, যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে যারা বছর নবম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে নবম শ্রেণীর প্রতি বিষয়ে সিলেবাস, প্রশ্নকাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমাদের এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। তাহলে তোমরা কোশ্চেনটা দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের নবম শ্রেণীর ভূগোলের কোশ্চেন পেপার। আজ আমরা যে প্রশ্ন উত্তরগুলি নিয়ে আলোচনা করলাম, প্রতিটি প্রশ্ন উত্তরই কিন্তু এবছরের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেহেতু প্রতিটি প্রশ্ন উত্তরই তোমাদের খাতাতে লিখে তোমরা কিন্তু মুখস্থ করে ফেলবে। ভালো করে দেখে নাও।